আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কর্পোরেট অফিসে খারাপ এবং ভালো এমপ্লয়ির মধ্যে তুলনামূলক আলোচনা এবং তারা আসলে কিভাবে অ্যাক্ট রিয়েক্ট করে বা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো আমরা দৈনন্দিন কাজে অফিসিয়াল কাজে কি দেখতে পাই, যারা ভালো এমপ্লয়ি তারা অফিসের ম্যানেজমেন্ট থেকে বা মালিকদের থেকে যদি 2 ঘন্টা ছুটি নেয় তাহলে তারা অবশ্যই 2 ঘন্টার আগেই অফিসে এসে তাদের কাজে উপস্থিত হয়। পক্ষান্তরে যারা ব্যাড এমপ্লয়িজ তারা 2 ঘন্টা ছুটি নিলে দেখা যায় 3-4 ঘন্টা কাটিয়ে তারপর আসে। এবং যারা ভালো এমপ্লয়িজ তারা অফিসের সমস্ত দিক খেয়াল রাখেন, অর্থাৎ কোন জায়গায় একটা এক্সট্রা ফ্যান চলতেছে বা লাইট জ্বলে আছে সেটাও তারা যথাসময়ে অফ করে দেন, অর্থাৎ অফিসের অপচয় রোধে সচেষ্ট থাকে। এবং যারা ভালো এমপ্লয়িজ তারা সব সময় চেষ্টা করেন অফিস থেকে যে অনারারিয়াম নেন তার চেয়ে অবশ্যই বেশি বেনিফিট অফিসকে দেন বা দিতে চেষ্টা করেন। এবং তারা অফিসে আসলে অন্যদের কাজে নিয়ে বেশি নাক গলান না বা অন্যদেরকে দোষ ত্রুটি ধরতে ব্যস্ত থাকেন না, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন এবং সব সময় নিজের কাজের সেরাটা দিয়ে থাকেন। পক্ষান্তরে যারা ব্যাড এমপ্লয়িজ তাদেরকে দেখবেন ওর টেবিলে গিয়ে আপনার অযথাই হস্তক্ষেপ করা এবং ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, এবং তারা আসলে অফিস টাইমে এদিক ওদিক ঘুরে ফাও সময় নষ্ট করে এবং অফিসের এনভায়রনমেন্টটা সবসময় মানে তাদের জন্য একটা বিশৃঙ্খল অবস্থা চলে যায়। ভালো এমপ্লয়িজ যারা তারা আসলে এটা করেন না, তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকেন সব সময়। এবং দেখবেন যারা ভালো এমপ্লয়ি তারা মালিকদের আড়ালে যেভাবে কাজ করে, মালিকরা উপস্থিত থাকলেও সেভাবেই কাজ করে। কিন্তু খারাপ এমপ্লয়িরা কি করে? খারাপ এমপ্লয়িরা মালিকের অনুপস্থিতিতে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, চা খায়, আড্ডা দেয়, পেপার পড়ে এবং একজনের সাথে আরেকজনের ব্যাপার স্যাপার নিয়ে গসিপ করে। কিন্তু মালিক যখন আসে বা সামনে থাকে তখন দেখবেন যে তারা আগের চেয়ে অনেক বেশি মানে ব্যস্ততার সাথে কাজ করতেছে, একদম কাজে নিবিড় মনোযোগ দিয়ে কাজ করতেছে এবং অন্যদেরকে সমান ইনস্ট্রাকশন দিচ্ছে। অর্থাৎ তাদের কাজের ধরন 2 রকম, মালিকের সামনে একরকম এবং মালিকের অনুপস্থিতিতে অন্যরকম। এবং ভালো এমপ্লয়িজ ছুটি সাধারণত খুব কম নেয়, অর্থাৎ ব্যাড এমপ্লয়িজদের থেকে অনেক কম ছুটি নেন এবং তারা ছুটি নিলেও অফিস নিয়ে ব্যস্ত থাকে। অন দ্য আদার হ্যান্ড যারা খারাপ এমপ্লয়িজ তারা দেখবেন অফিস টাইমে ওই গালগপ্প ফাঁকিবাজি করে বেড়ালেও অফ টাইমে অর্থাৎ যখন ফ্যামিলি টাইম তখন তারা কি করে মালিকদের সাথে কমিউনিকেশন করে এবং মালিকদের সাথে অফিসিয়াল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে। তারা এর মাধ্যমে বুঝাইতে চায় যে দেখেন আমি আপনার অফিসের জন্য কত ডেডিকেটেড, আমি আমার ফ্যামিলি টাইমটাও আপনাকে দিচ্ছি, আপনার অফিসকে দিচ্ছি, যাতে করে মালিক এটা বুঝে তাদেরকে মানে আরো বেশি অনারারিয়াম দেয়, প্রমোশন দেয়। বাট মালিকরা অনেক ক্ষেত্রে এটা বুঝতে ব্যর্থ হয় যে তার এটা একটা কৌশল মাত্র। যদি রিয়েলি সে ভালো ওয়ার্কার হতো তাহলে অফিসেও সে ঠিক মতোই কাজ করতো, অফিসে ঠিক মতো কাজ করতো এবং অফ টাইমে ফ্যামিলিকে টাইম দিত, অর্থাৎ তার অফিসে গ্যাপ থাকতো না, ফাঁকি দিত না, যার জন্য অফিসের কোনো কাজ পেন্ডিং থাকতো না এবং ফ্যামিলি টাইমটা অফিসকে দিতে হতো না। কিন্তু এক্ষেত্রে তারা
টেকনিক নেয় মাত্র, অফিস টাইমে ফাঁকিবাজি করে বা কম কাজ করে অফ টাইমে মালিকদের সাথে বা ম্যানেজমেন্টের সাথে কথা বলে তাদেরকে মিসগাইডেড করতে চায়। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, যখন অফিস থেকে ভালো এমপ্লয়ীদেরকে কোনো রিওয়ার্ড দেওয়া হয় তখন তারা কৃতজ্ঞ হয় অবশ্যই, এবং তারা তারা কৃতজ্ঞ হয়, এটা ঠিক, কিন্তু এটা ফিল করে না যে আমাকে যে রিওয়ার্ডটা দেওয়া হলো তার জন্য আমি একটু অনুতপ্ত, মানে আমি আগে বেশি কাজ করি নাই, এখন আমাকে আরো বেশি কাজ করা উচিত। তো এটা সে ফিল করে এবং এটা অনেক ক্ষেত্রে বলে ফেলে। তো ভালো এমপ্লয়িরা এটা কেন ফিল করে না যে আমার রিওয়ার্ড পাওয়ার পরে কেন তাদের মনে হয় না যে আমার আরো বেশি কাজ করা উচিত ছিল, আমি সেটা করি নাই, আমি কেন এখন অনুতপ্ত? বিকজ তারা রিওয়ার্ড পাওয়ার আগেও অফিসকে শতভাগ দিয়ে কাজ করেছে, অফিসকে শতভাগের বেশি সার্ভিস দিয়েছে, যার জন্য তাদের আসলে গ্যাপ ছিল না। সে কারণে তারা এটা উপলব্ধি করতে পারে না যে আমি আগে কম করেছি, এখন আরো বেশি করতে হবে। তারা আসলে সবসময় বেশি দেওয়ার চেষ্টা করে। এবং খারাপ এমপ্লয়ি গুলোর মধ্যে দেখবেন তারা অফিসের নিয়মের বাহিরেও কিছু নিয়ম বানিয়ে নেয় এবং সেই নিয়মের মধ্যেই চলাফেরা করে। অফিসের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুয়াক্কা না করে চলাফেরা করে। আর গুড এমপ্লয়িজ যারা আছে, ওবিডেন্ট এমপ্লয়িজ, তারা কখনোই অফিসের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে না। ইভেন ব্যাপারটা দেখা গেছে এমন যে তারা যদি কখনো অপারগতার কারণে দুই একটা টাস্ক নাও করতে পারে, সেক্ষেত্রেও তারা অফিসের কোনো নিয়ম ভায়োলেট করে না। অর্থাৎ তারা ডিসিপ্লিন এবং রুলস রেগুলেশনের ক্ষেত্রে শতভাগ অ্যাটেন্ডেড। এবং আপনারা আরো দেখবেন যে খারাপ এমপ্লয়ি অন্যদের বেলায়, অর্থাৎ ভালো এমপ্লয়ীদের বেলায় যে কাজটাকে দোষ হিসাবে ট্রিট করে, নিজের ব্যাপারে সেম কাজটাকে তারা দোষ মনে করে না। এবং খারাপ এমপ্লয়ি কখনোই অন্য ভালো এমপ্লয়ির ভালো অ্যাচিভমেন্ট, ভালো পারফরমেন্স এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ যখন ভালো এমপ্লয়ি গুলো ভালো কাজ করে তখন তাদের মনের মধ্যে এক ধরনের হিংসা তৈরি হয় এবং সেটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করে না। এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে যদি অবজার্ভ করেন এমপ্লয়িজ গুলোর মধ্যে, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এবং খারাপ এমপ্লয়িজদেরকে দেখবেন যে তারা অফিসে রিয়েল প্রোডাক্টিভ না হয়ে, অর্থাৎ অফিসে রিয়েল কাজ না করে মালিকদের সাথে বা ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন গিফট হ্যান্ড ওভার করে, তোষামোদি করে এবং আপনার অন্যান্য কিছু আনপ্রোডাক্টিভ জিনিস দিয়ে সম্পর্ক ভালো করে রাখে, যেটা আসলে একটা প্রতারণার কৌশল। তো এটা আশা করি আপনারা বুঝতে পারবেন যদি সবাই বিষয়টার দিকে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। সো আজকে এই পর্যন্তই। আমি মনে করি যে পয়েন্টগুলো আমরা আজকে আলোচনা করলাম, আপনারা যদি নিজেরা একটু নিজেদের অফিসে খেয়াল করেন তাহলে এই বিষয়গুলোর সত্যতা যাচাই করতে পারবেন। এবং কিছু এমপ্লয়িজ অবশ্যই এমন পাবেন যাদের প্রতি আসলে আপনাদের অবশ্যই বেশি সজাগ সতর্ক দৃষ্টি রাখা উচিত, যাতে করে অফিসে এরকম আনপ্রোডাক্টিভ লোকজন না থাকে। তো আমরা আশা করব সব অফিসে সব এমপ্লয়ি যেন শতভাগ সৎ এবং আপনার প্রোডাক্টিভ হয়ে কাজ করেন, এটাই প্রত্যাশা রেখে আমি আজকে শেষ করব আমার আলোচনা। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর আমি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।